হ্যালো এভরিওয়ান, আজ এই ভিডিওতে আমরা মোট 25টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে। যেমন এনটিপিসি, রেলওয়ে গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসির বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনগুলি এসছে। তো শুরু করা যাক আজকের 25টি কোশ্চেনের সেট। প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কাজ কি? অপশনসগুলি হলো মুদ্রা নিয়ন্ত্রণ, খনিজ সম্পদ পরিদর্শন, স্বাস্থ্য সেবা পরিচালনা, নাকি তথ্য সম্প্রচার। তো সঠিক উত্তরটি হবে মুদ্রা নিয়ন্ত্রণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় দেখা যায়। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? অপশনসগুলি হলো পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, আসাম, নাকি মেঘালয়। তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, মেঘালয়। মেঘালয়ে চেরাপুঞ্জি ও মৌসিম রামে এলাকায় পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে মেট্রিক ব্যবস্থা কবে চালু হয়েছিল? 1947, 1956, 1960, নাকি 1958? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, 1956। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের বৃহত্তম উপকূলীয় রাজ্য কোনটি? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশনস গুলো হলো মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, নাকি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হবে অপশন বি, গুজরাট। গুজরাটের উপকূল রেখা ভারতের সবচেয়ে দীর্ঘ, আর এটি দৈর্ঘ্য কত বলতে পারবে? প্রায় 1600 কিমি। ওকে, প্রায় 1600 কিমি মোট দৈর্ঘ্য হতে পারে। চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 5, ভারতের সবচেয়ে প্রাচীনতম পাহাড় কোনটি? অপশনস গুলি হলো হিমালয়, আরাবল্লী, বিন্ধ্য, নাকি সাতপুরা। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, আরাবল্লী। এটি কোথায় অবস্থিত কেউ বলতে পারবে? এটি রাজস্থানে অবস্থিত। রাজস্থানে, ঠিক আছে, রাজস্থানের মধ্যে দিয়ে এটি বিস্তৃত হয়েছে। চলে যাব কোথায় পরবর্তী প্রশ্নে। অপশন 6, কোশ্চেন 6, দিল্লির সালতনা দিল্লির সালতনাত প্রতিষ্ঠা করেন কে? মুহাম্মদ ঘড়ি, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেক, নাকি আলাউদ্দিন খলজি। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, কুতুবউদ্দিন আইবেক। চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 7, ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ কোন শহরে স্থাপিত হয়েছিল? অপশনসগুলি হলো মুম্বাই, কলকাতা, দিল্লি, নাকি চেন্নাই। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, মুম্বাই, এবং এটি হয়েছিল 1875 সালে। 1875 সালে, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। মসজিদের মিনার নির্মাণের মূল উদ্দেশ্য কি ছিল? অপশন গুলি হলো নকশা, নামাজের আহ্বান, সৌন্দর্যের বৃদ্ধি, নাকি প্রার্থনা। তো সঠিক উত্তরটি হবে নামাজের আহ্বান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 9, কোহিনূর হীরা কোন রাজ্যের রাজা থেকে নেওয়া হয়েছিল? পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, নাকি তামিলনাড়ু। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, পাঞ্জাব। কোহিনূর হীরা পাঞ্জাবের মহারাজা রণজিৎ রণজিৎ সিং রণজিৎ সিং এর কাছ থেকে ব্রিটিশরা নিয়েছিল। ঠিক আছে, রণজিৎ সিং এর কাছ থেকে ব্রিটিশরা কোহিনূর হীরাটি নিয়েছিল। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারত রত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া হয়? 1947, 1950, 1954, নাকি 1960। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, 1954। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতীয় রেলওয়ে মোট কয়টি জোনে বিভক্ত? তো অপশনস গুলো হলো 15, 18, 17, নাকি 16। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, 18টি জোনে বিভক্ত। চলে যাব পরবর্তী প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত? অপশনস গুলো দেখে নাও। মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু, নাকি কর্ণাটক। তো সঠিক উত্তর হবে অপশন বি, বিহারে। বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 13, সুশাসনের জন্য
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী না মোরারজি দেশাই? তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, মোরারজি দেশাই। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটি সকলে হয়তো জানো, অপশনস গুলো দেখে নাও। ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, বিজয় লক্ষ্মী পণ্ডিত নাকি সুচেতা কৃপালিনী? তো এখানে দেখবে, এখানে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বলেছে, প্রধানমন্ত্রী নয় কিন্তু। তো নিজেরা ভুল করে ইন্দিরা গান্ধী মেরে দিয়ে আসছে না, কারণ প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অপশন ডি, সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী, ঠিক আছে, এখানে ভুল করবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ভিতরে গুলিয়ে যেন না যায়। চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 15, কিসের জন্য খ্যাত ভারতীয় বিজ্ঞান কংগ্রেস? আর্থিক সম্মেলন, বিজ্ঞান সম্মেলন, শিক্ষা সম্মেলন নাকি সংস্কৃতি সম্মেলন? তো এটি বিজ্ঞান কংগ্রেস, মানে বিজ্ঞানের রিলেটেড। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিজ্ঞান সম্মেলনের জন্য ভারতীয় বিজ্ঞান কংগ্রেস খ্যাত। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন, কুম্ভ মেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয়? প্রতি 12 বছর, প্রতি 6 বছর, প্রতি 5 বছর নাকি প্রতি 10 বছর? তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 17, ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম কি, কোনটি? সাহারা, রেগিস্তান, থর নাকি টেনেরে? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজস্থানের থর। ঠিক আছে, থর মরুভূমি। চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 18, ভারতে কোন রাজ্যে পুইয়া উৎসব পালিত হয়? কোন রাজ্যে পুইয়া উৎসব পালিত হয়? তো অপশন গুলো দেখে নাও। নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর নাকি আসাম? তো সঠিক উত্তরটি হবে অপশন বি, মিজোরাম। ঠিক আছে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 19, ভারতের কোন রাজ্যে বোরালি হানি উৎসব পালিত হয়? অন্ধ্রপ্রদেশ, মণিপুর, বিহার নাকি আসাম? তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, আসাম। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 20, ভারতীয় সংবিধানের কোন ভাগেই মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়? অংশ 3, অংশ 4, অংশ 4A, অংশ 5? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, অংশ 4A। ঠিক আছে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো 21 নম্বর, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশনস গুলো দেখে নাও। গঙ্গা, যমুনা, মহানদী নাকি ব্রহ্মপুত্র? সঠিক উত্তরটি হবে অপশন সি, মহানদী। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ধুয়া জলপ্রপাত, জগ জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত নাকি কিরিন জলপ্রপাত? তো সঠিক উত্তরটি হবে অপশন সি, কুঞ্চিকল জলপ্রপাত, যেটি কর্ণাটকে অবস্থিত। কোথায় আছে এটি? কর্ণাটক, কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 23, ভারতের কোন রাজ্যে বাঘ সংরক্ষণ প্রকল্প প্রথম শুরু হয়েছিল? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি পশ্চিমবঙ্গ? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থান। রাজস্থানে থানত নম্বরে, থানত নম্বরে নম্বরে প্রথমে তোমার ব্যাঘ সংরক্ষণ প্রকল্প শুরু হয়েছিল। চলে যাব পরবর্তী প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতের সবচেয়ে দীর্ঘ সেতু কোন নদীর উপর অবস্থিত? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের সবচেয়ে দীর্ঘ সেতু কোন নদীর উপর অবস্থিত? ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা, ইরাবতী? তো অপশন গুলি থেকে আমরা দেখে নেব। তো অপশন গুলি, প্রথম অপশন মানে অপশন এ, ব্রহ্মপুত্র হলো সঠিক উত্তর। আর সেতুটির নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, এটা ভুলে যাবে না। সেতুর দীর্ঘতম সেতুটির নাম কি? ভূপেন হাজারিকা সেতু। ওকে, দীর্ঘতম সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু এবং এটি ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, চলে যাব লাস্ট প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে। চম্পারণ সত্যাগ্রহ কিসের সঙ্গে জন্য পরিচিত? বাঙালদের অধিকার,
কৃষকদের অধিকার, শ্রমিকদের অধিকার নাকি শিক্ষার অধিকার? তো এখানে অপশন বি, কৃষকদের অধিকারের জন্য চম্পারণ সত্যাগ্রহ পরিচিত। আর এটি হয়েছিল, এই চম্পারণ সত্যাগ্রহটি হয়েছিল 1917 মানে 1917 সালে এই সত্যাগ্রহটি হয়েছিল। তো আজ এই ভিডিওতে আমরা মোট 25টি দিকের আলোচনা করলাম। তো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। ধন্যবাদ।